আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ পাশের প্রতিবেশীদেরকে ক্ষুধার্ত অবস্থায় থাকে। প্রিয় দর্শক, প্রেজেন্টলি আই এম হেয়ার সত্যের সন্ধানে ফাউন্ডেশন, অর্থাৎ সত্যের সন্ধানে ফাউন্ডেশন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মারুকা ইউনিয়নের অধীনে চক্রতলা বাজার অবস্থিত। প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করব সত্যের সন্ধানে ফাউন্ডেশনের উদ্দেশ্য কি এবং তারা সত্যের সন্ধানে ফাউন্ডেশনের কি কি কাজকর্ম করে থাকে। মাসুম, কি অবস্থা? আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করতেছি সত্যের সন্ধানে ফাউন্ডেশনের উদ্দেশ্য কি এবং আপনাদের চিন্তা ভাবনা কেমন। আসলে সত্যের সন্ধানে ফাউন্ডেশনের উদ্দেশ্য তো আমরা লিখেই রাখছি, তবে এই লেখার মাধ্যমে আমাদের সীমাবদ্ধ নয়, এর বাইরেও আসলে আমাদের অনেক সমস্যা থাকে যেগুলো আসলে সমাধান করতে হয়। আমাদের এখানে প্রধান চারটা পয়েন্ট হচ্ছে এতিম ও অসহায়দের পাশে থাকা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকা, সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা। এছাড়াও আমাদের সমাজে নানান সমস্যা আছে। আমরা আমাদের বরণপাড়াতে সবচেয়ে বেশি সমস্যা, নিম্নবিত্ত আয়ের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ইউনিয়নের মধ্যে, যার কারণে আমাদের এই পয়েন্টের বাইরেও অনেক কাজ করতে হয়। আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি যে প্রত্যেকটা সংগঠনের বিভিন্ন পদ পদবি থাকে, আপনাদের এই সংগঠনের কি কোনো পদ পদবি আছে কিনা বা এটার প্রতিষ্ঠাতা কে? আসলে এটার তেমন কোনো পদ পদবি নাই, এটার প্রতিষ্ঠাতা আমরা নিজেরাই। তার মধ্যে প্রধান উপদেষ্টা হিসাবে বাইরে রাখছি সাইফুল ভাই, এরপর হচ্ছে যে আমি নিজে ক্যাশিয়ার, আর এভাবে আমরাই এটা করি আর কি। এই রমজান মাসে আপনারা সুবিধা বঞ্চিত মানুষদেরকে আসলে কতটুকু অর্থায়ন দিতে পেরেছেন, এটার যদি হিসাব একটু বলতেন। আমাদের মোট এ পর্যন্ত জানুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের 3 মাসে আয়, অর্থাৎ যে টাকাটা আমরা নিজেরাই কালেক্ট করছি বা আমাদের নিজেদের পকেটের, 1,02,000 টাকা। আমরা 4 ধাপে মোটামুটি মানুষকে দিয়েছি প্রায় 60,000 টাকার উপরে। ঠিক আছে, আপাতত আর কি, ভবিষ্যতে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, কামরুলের কাছ থেকে জানতে চাইবো যে সত্যের সন্ধানে ফাউন্ডেশনের ব্যাপারে। আসসালামু আলাইকুম। প্রিয় বরণপুরা গ্রামের অসহায় গরিব ভাই বোনকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। ইতিমধ্যে আপনাদের সবার দোয়া সহযোগিতায় আমরা আমাদের গ্রামের প্রথম ধাপে পবিত্র মাহে রমজান উপলক্ষে 60টি পরিবারকে আমরা এই ইফতার সামগ্রী দিয়েছি, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা আমাদের গ্রামের মধ্যে প্রায় 30টি পরিবারকে আমরা অর্থ উপহার দিয়েছি, এবং আমরা তৃতীয় ধাপ হাতে নিয়েছি ঈদ উপলক্ষে। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আমাদের গ্রামের যারা গরিব অসহায় এতিম আছে তাদেরকে ঈদ সামগ্রী দিচ্ছি। আর বিশেষভাবে আমি রিকোয়েস্ট করব আমাদের গ্রামের যারা প্রবাসে আছে ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি সহযোগিতা করেন আমাদের গ্রামের গরিব মানুষকে, তাহলে আমরা সহজেই তাদের কাজ করতে পারবো। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট, আমরা সহযোগিতা করলে আমরা গরিব মানুষকে ভালো মতন সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা সত্যের সন্ধানে ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা রয়েছে সাইফুলের কাছ থেকে জানতে চাইবো যে তার চিন্তা ভাবনা কি এবং সত্যের সন্ধানে ফাউন্ডেশন কতটুকু পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি আমার নিজের প্রতিষ্ঠাতা করছে মনে করি না। আমি যে সময় এই ফাউন্ডেশনটা মানে নিজেরা গড়ার ইচ্ছা করছিলাম ওই সময়, আর এটার একটা বড় একটা হিস্টোরি আছে, মানে যে কোনো জিনিসের হিস্টোরি থাকা একটা হিস্টোরি বুঝতে পারছেন। আপনার হিসাব হলো যে আমরা যে সময় বাজার দোকানদারি করতেছি, দোকানদারি করার সময় এই যে অনেক মহিলারা আছে আপনার বাজারে আসে টাকা তোলার জন্য, ঠিক আছে, মেয়ে বিয়ে দিব, এই করবো। তারপরে একদিন প্রায় সকালবেলা একটা মহিলা আসছিল, আসলে ওরা আমার কাছে বলছিল, ভাই আমার একটা মেয়ে বিয়ে দিব, আমার কিছু টাকা আপনি দেন। তারপরে আমি হয়তো ওনার দিকে তাকাই হয়তো মায়া লাগছে বিদায় আমি ওর প্যান্ট সার্কেল থেকে অনেকগুলো টাকা কালেক্ট করছি, প্রায় মোটামুটি 2700 টাকা কালেক্ট করছি। আমি বলছি আপনি আপনার ফোন নাম্বারটা আমাদের দিয়ে যান, দিয়ে গেলে তারপরে আমি আপনার টাকাটা পাঠাই দেবো, আপনি আইসেন টাকা দিয়ে দেবেন। তারপরে ওই মহিলাটারে আমি ফোন দিছি, উনি আসে, আসার পরে ওনারা মনে হয় 500 টাকা না 600 টাকা দিছিলাম, আর অতিরিক্ত আমার কাছে 200-300 টাকা ছিল।
তারপরে এই 200-300 টাকা নিয়ে আমি আমার এজেন্ট ভাই একজন দুজনের কাছে আমি প্রায় 8,000 টাকা দিছি তার কাছে। আমি বলছি আজকের থেকে আমি একটা ফাউন্ডেশন খোলার চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে, সৃষ্টি হয়েছে আমার ভিতরে, ঠিক আছে। তারপর আলহামদুলিল্লাহ এই 1 মাস 2 মাস 3 মাস এখন মোটামুটি আমরা ইনশাল্লাহ 12 টাকা কালেকশন করছি, কিন্তু মানে পুরোটা টাকা কিন্তু আমাদেরকে মানে আউট কোনো প্রবাস বা অন্য কোনো স্থান থেকে টাকা কিন্তু আমাদের দেয় না, কিন্তু হয়তো আমরা নিজেরাই 10 টাকা 20 টাকা বা 500 100 টাকা করে করতে করতে আলহামদুলিল্লাহ পর্যন্ত লাখের উপরে চলে গেছে আমাদের টাকা। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আল্লাহ তাআলা রহমত করছে, আমাদের উপর রহমত করছে, আমরা জিনিসটা অনেক উপরে উঠছে কিন্তু। আর আমাদের এই একটা বিষয় নিয়ে ফাউন্ডেশন নিয়ে মনে হয় সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় লাগে যে বর্তমান মানে সময়ের ভিতরে আমরা যদি ভালো কোনো একটা কাজ করি মানুষ জিনিসটা করতেছে তিরস্কার, আমরা যদি কোনো খারাপ একটা কাজ করি মানুষ করে হাসাহাসি। তো মানে আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় রিকোয়েস্ট এটাই যে যাতে আমরা এই মানে ফাউন্ডেশনটা সবার মানে উপরে নিয়ে যাইতে পারি বা আমাদের সবাই বুঝতে পারে যে আমরা এই জন্য কিসের জন্য করছি বা কেন করতেছি বা মানুষের জন্য কি আমরা ভালো করছি না খারাপ করছি বা কি করছি, এটা আপনারা সবাই দেখবেন বিষয়টা, ঠিক আছে। কিন্তু আমরা এই ফাউন্ডেশনটা করার জন্য আছে না আপনাদের করতে গিয়া অনেক মানুষের সামনে কিন্তু অনেক মানে কি হইতেছি আমরা, বুঝতে পারছেন। তো আমাদের আপনাদের সবার রিকোয়েস্ট একটাই যাতে আমাদের ফাউন্ডেশনটা যাতে মানে ধ্বংস না হয়ে যায়, সবাই আমাদের একটু খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে এই সংগঠনের মূল উদ্দেশ্য আমরা অবগত হয়েছি যে আমি যতটুকু জানতে পেরেছি এই সংগঠনের নিজ অর্থায়নে তারা গরিবদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখন আপনারা প্রবাসীরা যারা আছেন, প্রবাসীদের যদি সুনজর এই সংগঠনের পরে তাহলে তারা কাজ করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।